আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা। তো আমি আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মূলো শাকের ভাজি। তো আপনারা খেয়েছেন কিনা জানি না, তবে আমি আজকে ফার্স্ট ট্রাই করব, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যার কারণে আমি নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু শাক নিয়েছি, যেগুলো হচ্ছে কিভাবে কুটতে হয় আমি সেটাও দেখিয়ে দিয়েছি। তো এই দেখুন আমার শাকগুলো কুটা হয়ে গেছে। কুটে আমি এখন শাকগুলোকে ধুয়ে নিচ্ছি। এই মাঝারি আকারে কেটে নিব সবগুলা শাক। কুটে আমি কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, এটার সাথে আমি রসুন অবশ্যই অ্যাড করতে হবে, রসুন ছাড়া শাকের মজা পাওয়া যাবে না। তো আমি এখানে একটা রসুন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, সাথে কিছু কাঁচা মরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ। আমি এগুলো এখন একটু কুচি করে নিব। বন্ধুরা, আমার সবগুলো উপকরণ রেডি হয়ে গেছে। আমি এখন রান্নার প্রসেসিংয়ে যাচ্ছি। তো আমি প্রথমে মূলো শাকটিকে দিয়ে এখানে লবণ এবং কয়েকটা রসুন দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এগুলো ভালো করে ভাপিয়ে নিব। তো আমার ভাপানো হয়ে গেছে। আমি একটি কড়াই নিয়েছি এবং কড়াইয়ে কিছু সয়াবিন তেল দিয়ে 2টা শুকনো মরিচ দিয়েছি, যাতে আমার শাকটি খেতে খুব আরও সুস্বাদু হয়। তো আমি এখানে যেগুলো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলো হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব এবং স্বাদ মতো লবণ দিব। দেখতেই পাচ্ছেন আমার ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন ভাপিয়ে নেওয়া শাকগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো এভাবে নতুন নতুন রেসিপি আপনারা অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন। আজকের রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে সামনের কোনো রেসিপিতে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।